এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজ শনিবার, এখন বাজে 7:30। তো আমরা দুজনে মিলে আগে নাস্তা সেরে নিচ্ছি। আমাদের কিন্তু সকালের সব কাজই হয়ে গেছে, এমনকি শাওয়ার নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। বাচ্চারা কেউ ওঠে না, ওরা উঠলে ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করব। আজকে ভিডিওতে আপনাদের সাথে করে নিয়ে আমি কিন্তু শপিং করব, প্লাস শপিং কি করলাম বাচ্চাদের জন্য, মানে মেয়েদের জন্য, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমার প্রিয় বন্ধুদের নাম তো থাকছে, নতুন সাবস্ক্রাইবার, পুরাতন সাবস্ক্রাইবার, সবারই নাম একে একে নেওয়ার আমি চেষ্টা করব। তো প্রথমে নামগুলো নিয়ে নিচ্ছি, কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি গত 2টা ভিডিওতে। তো তাদের নামটা আমি আগে প্রথমেই শুরু করব। মারিয়া লাইফস্টাইল ব্লগ থেকে মারিয়া আপু, থ্যাংক ইউ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা, বিথিস ব্লগ থেকে বিথি, সুখী সংসার থেকে রেবেকা সুলতানা। তো রেবেকা সুলতানা আপু, তুমি যে নামটা লিখেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে নাম বলতে আমার খুব ভালো লাগে, এবং আমার নাম কেউ বললে এটাও আমার খুব ভালো লাগে। তো সালমা ফ্যামিলি টেলস থেকে ছোট সালমা, আমাদের সবার আদরে ছোট সালমা, আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে। তো এদিকে ভিলেজ ফ্লেভার থেকে রাবেয়া আপু অনেক দিন পর একটা কমেন্ট করেছে আমাকে, আমি তো অনেক খুশি হয়েছি। আর আপু তোমাকে কিন্তু আমি সিলেট নিমন্ত্রণ করেছি, অবশ্যই সিলেট আসবা, সিলেট অনেক সুন্দর জায়গা। আর যে প্রবাসী বউ থেকে জাহিদা আপু, লুৎফা আক্তার আইডি থেকে লুৎফা আপু, পাপড়ি কিচেন পাপ থেকে পাপড়ি দিদি, নীলুফা শিমুল আইডি থেকে নেলুফা, এমএন ব্লগ থেকে নাসরিন আপু, রং পিহুস থেকে আপুর নামটা জানি না, আপু তুমি যদি তোমার নামটা মেনশন করো আমার খুব ভালো লাগবে। নাবিলা জামান থেকে নাবিলা আপু, তাসমি ব্লগ থেকে তাসমি, আমার ছোট্ট কিউট একটা বোন। আইভি সিম্পল কুকিং থেকে আইভি হচ্ছে আমার ছোট বোন, প্লাস হচ্ছে আমার সম্মানের একটা বোন। লাকি লরিন আর ব্লগ থেকে লাকি আপু, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস থেকে লিজু সোনা, হিরাস লাইফস্টাইল থেকে হীরামণি, আবার শারমিন রেখা থেকে রেখা, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু, ফারহানাস রেসিপি থেকে ফারহানা আপু, ফারিয়াস ফ্যামিলি থেকে ফারিয়া। তো এখন বাচ্চাদের সাথে আমিও দুধ চা একটু খেয়ে নিব, খেয়ে দিয়ে রেডি হয়েই কিন্তু আমরা শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আর এখন তো রান্নাবান্না নিয়ে আমার একদমই টেনশন নেই, যেহেতু শিউলি এখন মোটামুটি রান্না শিখেই গেছে। আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তা টাস্তা করা শেষ, এখন দুপুরে রান্নাটা শিউলি করবে। আমি মেয়েদেরকে শপিং করার জন্য বের হচ্ছে। আজকে বেশ কিছু কেনাকাটা করব, কারণ আজকে শনিবার। আজকে যদি না বের হই তাহলে আবার এই কয়েকদিনের মধ্যে দেখা যায় আমার হাজব্যান্ড গেছে, আর আমি আসলে কিনতে পারি না। সেদিন কিন্তু নিউ মার্কেটে প্রচুর প্রয়োজনীয় জিনিস ছিল, আমি কিনতে পারতাম, কিন্তু ওই যে একা ডিসিশন নিতে পারি না, সেই জন্য কিন্তু কেনা হয়নি। তো আজকে এই জন্য ওকে নিয়ে বের হচ্ছে, সাথে 2 মেয়েও থাকছে। তো সবাইকে নিয়ে আজকে বের হব। বের হয়ে প্রথমে আগে যেটা কিনবো সেটা হচ্ছে মেয়েদের জন্য কিডস কিনতে হবে। বেশি কিনবো না, কারণ ওখানে প্রচন্ড শীত, আর ওখানে প্রচুর পরিমাণে ওই ধরনের কাপড় চোপড় পাবে ওরা। তো টুকটাক যাই হোক কিনবো, তো সে কেনা শেষে তো আপনাদের সাথে শেয়ার করবোই। তো আজকে কিন্তু এই জন্য এখন বের হচ্ছি। তো চলুন যাই। তো আমি কিন্তু রেডি হতে দেরি করছিলাম। তো এদিকে বাবা মেয়ে রেডি হয়ে ওরা হচ্ছে আমার ছোট ভাই রাজনের সাথে কথা বলছিল। তো ভাবলাম একটু রেখে দেই ওদের সেই কথা। তো পরে দেখলাম যে না, বেশি দুষ্টামি করছিল আমার হাজব্যান্ড ওর সাথে, এই জন্য আর ওই কথাগুলো রাখিনি। তো এদিকে আমরা কিন্তু শপিং করতে করতে আমার বাকি আপুদের, যারা আমাকে কমেন্ট করেছিলেন, সেই আপুদের নামগুলো নিয়ে নিচ্ছি। মোসাম্মদ লিপি আক্তার আইডি থেকে লিপি আপু, রাবি কিচেন থেকে বিউটি, মোটুসি আইডি থেকে মোটুসি, রিমস ব্লগ থেকে রিমস ওয়ার্ল্ড থেকে রিম, সোনিয়া নিউ ব্লগ থেকে সোনিয়া। আমরা কিন্তু অলরেডি জুতার দোকানে চলে এসেছি, কারণ মেয়েদের জন্য কেডস কিনবো। তো কেডসটা ওদের পায়ের মাপ লাগবে, এই জন্য ওদেরকে নিয়ে আসছি। মাধুরী টিনিস ওয়ার্ল্ড থেকে মাধুরী দিদি, আইরিন ব্লগ থেকে আইরিন, নুরিনোর ব্লগ থেকে আমার ছোট্ট বোন নুরি রংপুর থেকে, ও আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা যোগায়। তারপরে আপনাদের নামগুলো আমি হয়তো সবসময় কিন্তু সবার নাম নিতে পারি না, তবু আমি চেষ্টা করি প্রতিটা ব্লগে আপনাদের নামগুলো নেওয়ার জন্য। তো যাদের বাদ পড়ে যায় অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো আসলে জুতার প্রতি আমার একটা কি বলবো ফ্যাসিনেশন আছে, যেটা আমি জুতার দোকানে আসলে জুতা এবং বেডশিট এই দুটো জিনিস আমি না কিনতে খুব পছন্দ করি। তো আজকেও তাই আমি কিন্তু অলরেডি 2 জোড়া জুতা কিনে ফেলেছি। মেয়েদের জন্য জুতা কিনতে এসে আমার জুতায় আমি 2 জোড়া কিনে নিলাম, আর ওদের জন্য নিলাম 1 জোড়া করে। তো এরকমই হয় আসলে, জানি না, মেয়েরা তো পছন্দ করতেই পারে না, আমি তো হুটহাট পছন্দ করে ফেলি। আর এসে এত ক্ষুধা পাইছে, মানে কি বলবো, বের হয়েছি এখন বাজে প্রায় 3টা। তো এসে দেখি শুটকি ভুনা করছে, ছোট চিংড়ি মাছ মানে পেঁয়াজ দিয়ে ভুনা করছে, আর হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করছে। মজা করে একদম দুপুরে খাবারটা খেয়ে নেব, কারণ খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে কী কী শপিং করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। হাই, এখন সন্ধ্যা, তো সন্ধ্যার পরে ভাবলাম এগুলা খুলে খুলে মেয়েদেরকে একটু দেখাবো, তার আগে আপনাদের সাথেও একটু শেয়ার করা যায়। তো প্রথমে কিউট কিউট জিনিসগুলো দিয়ে শুরু করি। আমি কিউট কিউট জিনিসের মধ্যে আছে যে মিনিসো থেকে এগুলো কেনা, এগুলো 2 মেয়ের জন্য 2টা ক্লিপ, কারণ ওরা যে সামনে ছোট চুলগুলোকে ক্লিপ দিতে খুব পছন্দ করে, এজন্য যে কালারিং আমার এগুলো খুব ভালো লাগছে, এগুলো নিচ্ছি। 2টি ক্লিপ এরকম। তারপরে নিয়েছি হচ্ছে কালারফুল 2টা ইয়ারফোন, এটা মিনিসো থেকে। তারপরে এখানে আছে হচ্ছে হ্যান্ড ক্রিম, পারফিউম প্লাস হ্যান্ড ক্রিম, খুব সুন্দর এটা। আর এখানে আছে ওয়াইপস টিস্যু, 4টা প্যাকেট আছে এখানে, একসাথে নিয়েছি অনেকগুলো। এখানে 4টা প্যাকেটে মোট 80 পিস আছে। মিনিসো থেকে আমি কিনে নিচ্ছি, নেক পিলো নিচ্ছি। একটা অন্য কালার চাইছিলাম কিন্তু পছন্দ মতো হয়নি, পরে এরকম 2টা নিচ্ছি, 2 কালারের, অনেক সুন্দর না? মেয়েদের জন্য শপিং করতে যায় যে টেনশনে পড়তে হয়, কালার চয়েস করতে হবে, আরামদায়ক হতে হবে, বিশেষ করে কাপড় চোপড় তো কিনতে যায় যে হ্যাসেল আমাকে হতে হয়, আমার মনে হয় না কোনো বাচ্চা কিনে তার মা হয়। আর এটা আমার জন্য নিচ্ছে, আমার ওয়াশরুমের জন্য। আপনারা জানেন আমি পারফিউম নিজে ব্যবহার করতে যতটা পছন্দ করি, আমার ঘরের আনাচে কানাচে পারফিউম থাকুক, মানে এয়ার ফ্রেশনার থাকুক, এটা আমি খুব পছন্দ করি। এটা নিচ্ছি হচ্ছে আমি আমার ওয়াশরুমের জন্য, খুবই সুন্দর। আর হচ্ছে টুকটাক বেশি কিছু কেনাকাটা করে নিই, কারণ ওরা যেহেতু চায়নাতে যাচ্ছে, চায়নার কিন্তু এখানে শুধু মোজা আছে, মোজায় কতগুলো নেওয়া হয়েছে। এটা হচ্ছে স্কিন কালার, তারপরে এটা হচ্ছে নর্মাল ঘরে পরার জন্য পাতলা, যেহেতু ওখানে -ডিগ্রি নিচে তাপমাত্রা থাকে, সবসময় কিন্তু হ্যান্ড মোজা পরতে হবে, সেই জন্য আমি এই যে হ্যান্ড মোজা নিয়েছি হচ্ছে 3 ধরনের মোজা নিচ্ছি। এটা বেশি মোটা, তার চেয়ে কম মোটা নিচ্ছি, আবার একটু পাতলাও নিচ্ছি। এটা হচ্ছে স্কিন কালার, আর এগুলো অনেক মোটা সাইজ। এটা বাইরে পড়তে পারবে, এই জন্য একটু কালারফুল। এটা বেশি মানে ভারী টাইপের, আর এটা হচ্ছে একটু হালকা ভারী হচ্ছে এই 2টা, আর তার হালকা হচ্ছে এটা। আর এটা ঘরে মানে বাইরে শুর সাথে পরার জন্য, বেশি শীতের জন্য এরকম মোটা মোজা নিচ্ছি, আর পাতলা মোজা আরো কতগুলো আছে। আর এটা হচ্ছে স্কিন কালার, অনেক সময় হয়তো হালকা শীতে বের হওয়ার জন্য। মানে তো আইডিয়া আসতে পারে বাচ্চারা বাইরে পড়ালেখা করতে হলে, শীত প্রধান দেশে গেলে কি কি লাগে। আমি এখান থেকে খুবই কম কেনাকাটা করছি। এটা হচ্ছে হুডি, আর ওদের যেহেতু শীতের কাপড় কিছু আছে, তো এই জন্য বেশি কিছু কিনে নাই, শুধু 2 জনের জন্য 2টা হুডি নিচ্ছি। আর এই যে ক্যাপ নিচ্ছি,
মাকে ক্যাপগুলো খুব সুন্দর, একদম পুতুলের মতো। একটা ছবি তুলো, একটা পরবো নাকি, একটু পরে দেখে কি কিউট লাগে। সুন্দর। আর দুই বোনের জন্য যে দুটা হুডি, আর নিচে বেডশিট। ও এখানে নিচে কিছু, যেহেতু ঘরে মানে ওদের আছে অনেকগুলো প্যান্ট, তারপরেও আমি দুটা ট্রাউজার নিলাম। এগুলো হচ্ছে পাতলা, যে কম শীতে পরতে পারবে এরকম ট্রাউজার নিচে দুটা। আর এটা হচ্ছে ফুল হাতার টি শার্ট। এদিকে কাপড়ের চেয়ে কিন্তু চায়নার কাপড়ের মান ভালো, আর ওখানে গিয়ে ভালোটা কিনতে পারবে। তো সিম্পল ভাবে যেগুলো একদম এমার্জেন্সি দরকার আমি ঠিক সেরকমই শপিং করছি। ওদের জন্য বেডশিট নিলাম একটা না সরি দুটো নিচ্ছি। তো এই বেডশিটটা একটু দেখিয়ে দেই। এই বেডশিটটা যেহেতু ওদের চয়েস হচ্ছে পিঙ্ক কালার, এই তো খুব সুন্দর, খুব ভালো লাগছে এটা। আর সাথে আছে হচ্ছে আরেকটা, এটা ওরা যদি নিয়ে যাবে, না নিলে আমি ব্যবহার করব। এই হলো মোটামুটি আজকে ডায়মন্ডের থেকে আজকে ডেলিভারি দিছে। এখানে শার্ট আছে আর এখানে কমপ্লিট ড্রেস। এটা আমি দেখালাম না, এটা আজকে আসার সময় নিয়ে আসছি। আজকে ডেলিভারি ডেট ছিল, এই জন্য আসার সময় নিয়ে আসছি। এটা হচ্ছে হাজবেন্ডের। আর এখন কেটস গুলো একটু দেখাই। কোনো কেটস নিছি। আর এই যে শু, এটা নিছি হচ্ছে আমার এবং আমার মার জন্য 2 জোড়া, খুবই আরামদায়ক। আর এই দুটো হচ্ছে আমার 2 মেয়ের। এই যে এটা হচ্ছে আমার 2 মেয়ের, আর এটা আমার, আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের। ছেলের জন্য এটা, আর এটা হচ্ছে ওর বাবার। তো আমাকে আমার মতো যারা ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি এবং তারাই আমাকে প্রতিনিয়ত ভিডিও কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগান। তো সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আর আমার এই চুলের যত্নে আমি যে সিরামটা ব্যবহার করি, এক আপু জানতে চেয়েছিলেন। তো সিরামটা হচ্ছে ট্রেক্স গ্রুপের এই সিরামটা। আমি এটা কিন্তু কয়েকটা কালার আছে, তো আমি এই কালারটাই ব্যবহার করি। আমার চুলের জন্য বেশ ভালো। আর আজকে গোসল করলাম হচ্ছে, যেহেতু সকালে গোসল করছিলাম, জার্নি করে এসে শপিং করে এসে করতে ইচ্ছা করে না। এখন রাতে আমি শোয়ার আগে সুন্দর গরম মানে উষুম গরম পানি দিয়ে কিন্তু শাওয়ারটা করে নিলাম। এখন চুলে সিরাম লাগিয়ে নিব। আর হচ্ছে যে লোশনটা আমি এখন ইদানিং ব্যবহার করছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ এর আগে দেখিয়েছিলাম, নামটা দেওয়া হয়নি, তো অনেকে নামটা জানতে চেয়েছেন, তো আজকে নামটাও দেখিয়ে দিব। এটা হচ্ছে আসলে আমি যে রেড ব্র্যান্ডের হচ্ছে পারফিউম ব্যবহার করি, সেই ব্র্যান্ডেরই হচ্ছে এই পারফিউম হচ্ছে লোশন। এই লোশনটা দেওয়ার পরে আপনার বডিতে আর পারফিউম দেওয়ার কোনো প্রয়োজন হয় না, শুধু আন্ডারডিউ ব্যবহার করি। আর আমি এই পারফিউম লোশনটাই ব্যবহার করছি। আর খুবই ভালো স্মেলটা তো আমার খুব ভালো লাগে। আর আপনারা তো জানেন আমি পারফিউম ব্যবহার করতে খুব পছন্দ করি, সেটা যে কোনো কিছুতে। আমি ওয়াশরুমে ছোটোবেলায় কিন্তু আমি রেক্সোনা ডিউ সাবানটা ব্যবহার করতাম, কারণ ওই সাবানটা আমার কাছে এত মানে আমার এই স্মেলটা খুব ভালো লাগতো। তো এটাও হচ্ছে এই তো এলিজাবেথ অ্যালবানের হচ্ছে রেড ডোরের এই লোশনটা আপনারা চাইলে পারচেস করতে পারেন। যদিও এটা আমার এসেছে যে ইউএসএ থেকে, আমার ননদ পাঠিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।